আসসালামু আলাইকুম ভাই, চলে আসলাম আমরা সেই কুয়াকাটা সমুদ্র সৈকত। হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই সেই কুয়াকাটা সমুদ্র, দেখেন ওই দূরে অনেক লোক, যারা সবাই কুয়াকাটা আসছে। দেখেন কিভাবে সেই সমুদ্র সৈকতের ঢেউ আছড়ে পড়ছে তীরে এসে, দেখতে পারবেন আপনারা। আর কত লোক এখানে একটু পরে আপনাদেরকে দেখাবো, আপনারা এই ভিডিওর সাথে থাকেন। অবশ্যই আপনাদেরকে সমুদ্র সৈকতের ঢেউ এবং বিভিন্ন মানুষের সাথে পরিচয় করে দেব। সবাই ভালো থাকবেন, ততক্ষণে আপনারা ভিডিওর সাথে থাকেন। এই বাম পাশ থেকে প্রথমে বলবো, তারপরে মাহিনুর ভাই, তারপরে সাইফুল্লাহ এবং সাইফুল্লাহদের একজন কলিগ। হ্যাঁ, আমরা আসছি সেই যশোর থেকে আসছি ভাই। এই যে সমুদ্র সৈকত, ছোট ছোট শিপ আছে এখানে, আছে অনেক। আমি অবশ্যই ধরছি একটা কাঁকড়া, দুটা ধরেছি, একটা ছোট বাচ্চা আর একটা একটু বড়। সব কিছু দেখাবো। দেখেন সমুদ্রের কি ঢেউ, তীরে এসে আছড়ে পড়ছে। খুব সুন্দর দৃশ্য, দেখেন, দেখতে থাকেন এভাবে। আকর্ষণীয় আরো অনেক কিছু দেখার আছে, দেখতে থাকেন আপনারা। আপনাদেরকে আসলে অবশ্যই জুম করে একটু দেখানোর দরকার ছিল। হ্যাঁ, এই যে এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকতে। দেখেন লাল গেঞ্জি পরে ভাই, লালে লাল হয়ে গেছে। অসংখ্য মানুষ কুয়াকাটা আসছে ভাই। কুয়াকাটা সমুদ্র সৈকত, ওই যে বেবি আলাই খাইছে যে সামনে বসায়া। পাইয়া রে রুমে বসাইয়া বেবি আলাই খাইল রে সামনে বসাইয়া। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি সাতক্ষীরার থেকে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে অনেক দর্শনার্থী আমরা দেখতেছি ঘুরে ফিরে। আমরা সূর্যোদা স্পট থেকে পায়ে হেঁটে দীর্ঘ 6 কিলোমিটার বাড়ি দিয়ে আমরা এখানে চলে আসছি, কুয়াকাটা মেইন স্পটে চলে আসছি। ভাই এখানে আসার কি উদ্দেশ্য কি? এখানে আসার উদ্দেশ্য আমরা প্রকৃতিক নিদর্শন, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, সমুদ্র সৈকত, জলরাশি, লোকজন, বিভিন্ন ধরনের প্রশান্তি দেখা যাবে আর কি। এজন্য আমরা চলে আসছি এখানে। ভাই এখানে আর কখনো আসছেন? কি না, আগে কখনো আসিনি, এখানে নতুন আসছি। খুব ইচ্ছা আগ্রহ ছিল, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পটগুলো সবখানে যাওয়া হয়ে গেছে, আর এখানে ইচ্ছা ছিল, সেটা আমরা পূরণ করছি ইনশাআল্লাহ। আজকে এত ভিড় কারণ কি? এটা ভিড় আজকে হলো জুমাবার, সাপ্তাহিক ছুটির দিন। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা সবাই জুমার দিনে সবগুলো করে থাকেন। সামনে রমজান উপলক্ষে অনেকে দেশে আসতে পারবে না, সেই জন্য এখনই আপনারা কি আজকে আসছেন? হ্যাঁ, আমরা রাতেই রওনা দিয়েছি। আমরা ওখান থেকে, ঠিক আছে, রাতে রওনা দিয়েছি আমরা। ফিরবেন কখন? এখানে
এসে পৌঁছলাম, ঠিক আছে? আশেপাশে ধরো। ফিরবেন কখন? আমরা ফিরবো সন্ধ্যা নাগাদ, এখানে সূর্য অস্ত যাওয়া দেখে আমরা তারপরে আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা, আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই? হ্যাঁ, যার উদ্দেশ্য প্রকৃতির নিদর্শন, আল্লাহ তাআলা সৃষ্টি, সমুদ্র সৈকত, বিভিন্ন স্থাপত্য, এগুলো দেখা উচিত প্রত্যেকের আমাদের মানসিকভাবে ভালো থাকার জন্য আমাদের এগুলো খুব জরুরি। ভাই বিদেশিরা যদি আসে এখানে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। বিদেশিরা যখন আসবে অবশ্যই ভালো হবে, তারা আমাদের দেশের কিছুটা হবে বড় পর্যন্ত হবো আমরা, তাই না? বিদেশে যখন আসবে তখন তারা দেশে যে প্রচার করবে যে না আমাদের ভালো ভালো স্পট আছে দেখার জন্য। হ্যাঁ। তাই আর কি। ধন্যবাদ ভাই বাংলাদেশের ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা ভাই। ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ভাই বারাকাতুহু। আপনি কোথা থেকে আসছেন? আমি যশোর থেকে আইছি ভাইয়া। কি কারণে আসছেন এখানে? বাৎসরিক একটা আনন্দ ভ্রমণ, তার জন্য এসেছি আর কি। তো আমরা সবাই মিলে এসেছি, খুব এনজয় হচ্ছে। ভাই আপনিও আসছেন এখানে? আজকে ও, যশোর থেকে আসছেন? সাপ্তাহিক ছুটির দিন, ও, সেই আচ্ছা। উপলক্ষে আরো আমাদের দর্শনার্থী বেড়ে গেছে আর কি। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি আব্দুল মতিন নড়াল থেকে আসছি। আল্লাহর একটা বাণী রয়েছে, সিরুফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সেই ধারাবাহিকতায় আল্লাহর সৃষ্টি দেখে মালিকের শুকরিয়া বেশি বেশি করে যেন আদায় করতে পারি এবং শিক্ষা নিতে পারি, সেই উদ্দেশ্যে কুয়াকাটায় ভ্রমণে আসছি ভাই। আচ্ছা, আপনি আপনি ভালো আছেন ভাই? বিদেশি পর্যটকদের জন্য কিছু বলবেন? আসলে আমাদের এই বাংলাদেশের এই স্পটটা, এটা আন্তর্জাতিক মানের একটা স্পট, যেটা দেখা যদি দেশের বিভিন্ন দেশের মানুষ এসেও যদি এটা উপভোগ করতে চায়, তারা বিরাট এনজয় লাভ করবে এবং তারা আমাদের দেশের প্রতি কৃতজ্ঞ হবে এবং এটা আমাদের দেশের জন্য একটা অর্থনৈতিক দিক দিয়ে আমরা এটা স্বাবলম্বী হতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু জি ভাই। না ভাই, সবাই ভালো থাকবেন। আর এখানে যারা আসবেন অবশ্যই এখানে কিছু লোক আছে যারা ছবি তোলার কথা বলে, ঠিক আছে? ওনারা মনে করেন বলে পার পিস 5 টাকা কি 10 টাকা এভাবে করে ছবি তুলতে বলে। আর যখনই কেউ ছবি তোলার কথা বলে তখন অনেক মানে দু একটা ছবির নাম করে অনেকগুলো ছবি তুলে দেয় এবং তাদেরকে বাধ্য করা হয় সবগুলো ছবি নেওয়ার জন্য, যাতে অনেকগুলো টাকা তারা হাতে নিতে পারে। এই জন্য সবাই সাবধান থাকবেন যারা এখানে আসবেন। অবশ্যই ছবি তোলার জন্য যারা বলবে তাদেরকে যদি ছবি তোলার খুব ইচ্ছা হয় 2 থেকে 1 টাকা কি 3 বার, কিন্তু তারা এটা খুব ইয়ে করে ছবি তোলার নাম করে, একটা দুটো ছবি তোলার নাম করে অনেকগুলো ছবি তুলিয়ে তারা টাকা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করে। এই খবর যেন কেউ বলবেন না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার শুনছিলাম এখানে আছে যাকে তাকে ধরে মুখে কোনো কিছু লাগাই দিয়ে অজ্ঞান করে সব কিছু নিয়ে চলে যায়। অজ্ঞান বাড়ি আছে এখানে, যার কারণে আমরা দল ছাড়া হতে চাচ্ছিলাম না। আমি একটু দলের পিছনেই আছি সবসময়। সবাই একবার আমাকে মনে হয় ধরার জন্য একজন আসছিল, কিন্তু আমার দলের লোক তারা বুঝতে পারছে, তারা দাঁড়ায় থেকে আমাকে পরে ব্যাক নিয়ে চলে যায়। তা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে যদি কোনো ভিডিও দেখাতে পারি তো দেখাবো। এখন এই পর্যন্ত। আর অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দূরের আকাশ টিভি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।